হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি হলো পরিবেশ পরিষেবায় অরণ্য। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে, প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নেবে এবং পয়েন্টের যে ব্যাখ্যা বিশ্লেষণ আমি করেছি, প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা বিশ্লেষণ ভালো করে বুঝে নেবে, যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। শুরু করছি। পরিবেশ পরিষেবায় অরণ্য। বাঁচাতে যদি চাও ধরণী মা, গাছ লাগাও, করো না ক্ষয়া। ভূমিকা। অরণ্য বা বনভূমি আমাদের পরিবেশের অন্যতম প্রধান সম্পদ। এটি শুধু জীবজগতের আবাসস্থল নয়, বরং মানব সভ্যতার টিকে থাকার জন্য অপরিহার্য। অরণ্য আমাদের অক্সিজেন সরবরাহ করে, জলবায়ু নিয়ন্ত্রণ করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। বর্তমান সময়ে পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে অরণ্যের গুরুত্ব আরও বেড়ে গেছে। দ্বিতীয় মেন পয়েন্ট, অরণ্যের পরিবেশগত গুরুত্ব। 1 নম্বর সাব পয়েন্ট, বায়ুমণ্ডলীয় ভারসাম্য রক্ষা। গাছপালা সালোক সংশ্লেষণের মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে। 2 নম্বর, জলবায়ু নিয়ন্ত্রণ। বনাঞ্চল জলবায়ুকে শীতল রাখতে সাহায্য করে এবং স্থানীয় জলচক্রের ভারসাম্য বজায় রাখে। 3 নম্বর, জল সংরক্ষণ। বনভূমি বৃষ্টির জল ধরে রাখে এবং নদী, নালা ও ভূগর্ভস্থ জলস্তরের পুনর্ভরণে সাহায্য করে। 4 নম্বর, মাটির ক্ষয় রোধ। বৃক্ষরাজি মাটির ক্ষয় প্রতিরোধ করে এবং ভূমিধসের ঝুঁকি কমায়। 5 নম্বর, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ। ঘূর্ণিঝড় ও বন্যার সময় বনভূমি প্রাকৃতিক বাধার ভূমিকা পালন করে। নেক্সট মেন পয়েন্ট, অরণ্যের জীববৈচিত্র্যে ভূমিকা। 1 নম্বর সাব পয়েন্ট, প্রাণীদের আশ্রয়স্থল। বন্য প্রাণী, পাখি ও কীটপতঙ্গের জন্য বন আবাসস্থল সরবরাহ করে। 2 নম্বর, খাদ্য ও ওষুধের উৎস। অনেক ভেষজ উদ্ভিদ বন থেকে সংগৃহীত হয়, যা ঔষধি গুণ সম্পন্ন। 3 নম্বর, পরাগায়ন ও বংশবিস্তার। গাছ ও ফসলের পরাগায়নের জন্য অরণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট মেন পয়েন্ট, বন নিধনের প্রভাব। 1 নম্বর পয়েন্ট, বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে তাপমাত্রা বৃদ্ধি করে। 2 নম্বর, প্রাণী ও উদ্ভিদ বিলুপ্তি। বাসস্থান হারিয়ে জীববৈচিত্র্য ধ্বংস হয়। 3 নম্বর, জলবায়ুর পরিবর্তন। অনিয়ন্ত্রিত বন উজাড়ের ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। 4 নম্বর, মাটির উর্বরতা হ্রাস। গাছ কেটে ফেললে মাটির ক্ষয় ত্বরান্বিত হয়। নেক্সট মেন পয়েন্ট, অরণ্য সংরক্ষণের উপায়। 1 নম্বর পয়েন্ট, বৃক্ষরোপণ অভিযান। ব্যাপক হারে গাছ লাগানো ও বনায়ন কর্মসূচি গ্রহণ করা। 2 নম্বর, নিরাপদ বন আইন প্রণয়ন। বন সংরক্ষণের জন্য কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন। 3 নম্বর, প্রযুক্তির ব্যবহার। বন রক্ষা ও পর্যবেক্ষণের জন্য স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তির ব্যবহার। 4 নম্বর, সচেতনতা বৃদ্ধি। মানুষকে বন সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে অবহিত করা। শেষ পয়েন্ট, উপসংহার। অরণ্য কেবল পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং মানব জাতির অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য। তাই আমাদের উচিত বন সংরক্ষণে সক্রিয় ভূমিকা নেওয়া এবং পরিবেশ পরিষেবায় অরণ্যের গুরুত্ব অনুধাবন করা। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।